হ্যালো হ্যালো হ্যালো, আজকে আমি এসে গেলাম আমার একটা রেসিপি নিয়ে, যেটা হলো কাজুলি মাছের চচ্চড়ি। তো সবচেয়ে প্রথম আমি একটা তাওয়াতে তেজপাতা কয়টা, জিরে আর মৌরি নিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে সেটা আমি গুঁড়ো করে নেব। মানে সবার লাস্টে এটা দেওয়ার জন্য সেটাকে গুঁড়ো করে নেব। কাজলি মাছটা ধুয়ে টুয়ে রেডি করা আছে। তো আমি একটা বউলে নিয়ে নিলাম বেগুন আর আলু পাতলা পাতলা করে কেটে, তারপর কুচনো পেঁয়াজ নিলাম আর টমেটো আর পেঁয়াজ একটু বাটা নিয়েছি। তো তারপর এখানে একটু নারকল আর মরিচ আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর নুন, হলুদের গুঁড়া আর জিরের গুঁড়া আর তারপর মরিচের গুঁড়োটাও দেয়, কিন্তু আমি মরিচের গুঁড়াটা একটু লাস্টে দিয়েছি, কেন কি এখন মাখতে গেলে আমার হাতে জ্বলা পোড়া করবে, তার জন্য। তারপর আমি সেটাকে ভালো করে মেখে নিলাম। মেখে তারপর উপরে মাছটা দিয়ে একটু মিলিয়ে উপর থেকে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেবো। কাজলি মাছকে কেউ কেউ আবার বাঁশপাতা মাছও বলে। মাছগুলো অনেক সুন্দর দেখতে, একদম পাতলা পাতলা গ্লেজ, শাইনিং শাইনিং, সুন্দর দেখতে। মাখাটা হয়ে গেল, এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার উপর কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু কম স্টিমে ফোড়ন দিতে হয় সবসময়, তাহলে স্মেলটা ভালো বের হয়। তারপর ফুটা যখন শুরু হবে, তারপর আমি মাছগুলোকে ঢেলে দেবো। নাড়াচাড়াটা একটু কম করে করবেন, যত পারেন তত কম করবেন নাড়াচাড়া, তাহলে মাছগুলো না ভাঙবে না, নাহলে কাটা আলাদা করে বের হয়ে যায়। তারপর উপর থেকে একটু আমি সামান্য আধা চামচ মতো একটু উপর থেকে চিনি ছড়িয়ে দিয়েছি। হাই স্টিমে রেখে দেবেন, এখন নিচে থেকে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু রেখে তারপর যত পারবেন এত কম নাড়াচাড়া করবেন, পারলে তো ফ্লিপ করবেন। তো ফ্লিপ করাটা আমি পারি না, তো সেটার জন্য আমি মাকে ডেকেছিলাম। মা অনেক সুন্দরী, দেখেন কেমনে করে ফ্লিপ করে করায়। তো এই যে পুরা পোড়াটা, যে এই জিনিসটা খেতে অনেক টেস্টি হয়। এটা আপনারা যদি ঘরে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন কি এটা অনেক বেশি টেস্টি হয়। ঢাকা টাকা দিতে হবে না, এরকম করে করে আস্তে আস্তে করে হয়ে যাবে, দেখতে বুঝতে পারবেন। যখন হয়ে আসবে মোটামুটি, তখন একদম সবার শেষে আপনারা ওই যে পাউডারটা যে বানিয়ে রেখেছিলাম, তেজপাতা, মৌরি আর জিরে ভেজে যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ছড়িয়ে দিলাম। যতটুকু দরকার পড়ে আপনারা এতটুকু ছড়িয়ে দেবেন। আর তারপর উপর থেকে একটু ধনিয়া পাতা কেটে উপর থেকে ছড়িয়ে দেবেন, দেখবেন অসাধারণ টেস্ট হয়। আর ওই যে মশলাটা গুঁড়োটা, সেটা কিন্তু একদম মানে গেম চেঞ্জার, খেয়ে দেখবেন আপনারা, বহু টেস্টি হয়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, গুড বাই। Goodbye.